অ্যাকশন। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি। এটি হলো বিজয়পুর সাদামাটি, মানে যেটা চীনামাটির পাহাড় হিসেবে আমরা যারা জানি, এটি হলো সেই জায়গা। এইখানে তো আপনারা সুন্দর লেক এবং পাহাড়ের যে অপূর্ব দৃশ্য এবং পাহাড় আছে, এগুলো বুক করার জন্য, প্রকৃতি দেখার জন্য, এনজয় করার জন্য আপনারা আসেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে এই জায়গাটি যদিও আছে, আমি জানি না কর্তৃপক্ষে তাদের কী ধরনের কী প্ল্যান প্রকৃতি দেখার জন্য, কতটুকু তারা আসলে এখানে প্রকল্প বা চিন্তাভাবনা আছে, আই ডোন্ট নো। বাট দুঃখজনক হলেও সত্য, মানে এত সুন্দর একটা প্রকৃতি যারা দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে আসবেন। হ্যাঁ, এই বিশেষ করে আমি বলতে চাই, যারা আমাদের এই ইভেন্ট বিজনেস করেন, ট্যুরিস্ট ওয়ার্ল্ডে যারা আছে, এই তারা আসলে তারা বলতে আমরা যারা ট্যুর করি, আসলে আমাদের কিছু বোধের অভাব আছে, বা পর্যটন শিল্প সম্পর্কে, পর্যটক সম্পর্কে বা ট্যুর সম্পর্কে, হ্যাঁ, আমাদের স্টাডি কম এবং আমাদের ব্যক্তিগত যে বুধ উদয়, সেইটার বুধটাও আসলে কম। মূলত আমরা যারা শিক্ষিত লোক, আমাদের ভিতরে আসলে সঠিক শিল্প বা এই যে প্রাকৃতিক যে এই মূল সৌন্দর্য রক্ষণাবেক্ষণের যে চিন্তাধারা, এগুলো আসলে আমাদের ব্রেনে নাই থাকে। অনেক সময় আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে আমরা কথাবার্তা বলি, বলতে বলতে আমাদের একটু মুখ মুছি, এই টিস্যু আছে, এই টিস্যুটা আমরা হাতে রেখে নির্দিষ্ট স্থানে ফেলবো বলে ভাবি, কিন্তু আমরা সেটা করি না। কথা বলতে বলতে ফেলে দিই। সিগারেট খাচ্ছি, সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলানোর কথা, অথচ আমরা সিগারেটটা খেলেও যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এবং এই যে সুন্দর সুন্দর প্রকৃতি দেখার জন্য আসি, এসে আমরা কি করি, এই দৃশ্যটা একটু দেখান। এই যে এগুলো কি, এই সুন্দর চীনামাটির আর এই যে লেকের সাথে এই ধরনের ময়লা কি আসলে যায়? দর্শনার্থী আপনারা যারা আছেন, দেখেন, আমার কোনো দোষ ত্রুটি থাকলে আমাকে বলবেন। এই যে দেখেন, পুরো সাদা করে ফেলছে। এই দেখেন, এই যে এগুলো দেখেন, এই যে এই জিনিসগুলো, এগুলো কি আসলে যায়? এটা কোনো সভ্য ভদ্র দেশে বা কোনো ধরনের শিক্ষিত কোনো সমাজ এই যে এইভাবে পানির বোতল সহ এভাবে ফেলে দিয়ে যেতে পারে? তাহলে এই দুষ্টাকার, আমরা যারা পর্যটক, আমরা যারা প্রকৃতি দেখতে আসি, দুষ্টা আসলে আমাদের এই ধরনের ন্যূনতম শিক্ষাবোধ, মনস্তত্ত্ববোধ এগুলো আসলে নাই। এগুলো আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো মা বাবা পারিবারিক শিক্ষা দিয়ে কখনো সম্ভব না, যদি নিজের ভিতর থেকে এই ধরনের চিন্তাভাবনা না আসে যে একটা প্রকৃতি দেখতে এসে এই ধরনের ময়লা আমরা খেয়ে এখানে আরাম করে এনজয় করছি, এগুলো সুন্দর করে আমরা পুড়িয়ে রেখে চলে যাই অথবা নির্দিষ্ট স্থানে রেখে চলে যাই, সেটা আমরা করি না। তা আমি আসলে সকলকে অনুরোধ করব যে প্রকৃতি দেখতে আসবেন, প্রকৃতি এনজয় করবেন। অবশ্যই খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যাপার থাকে, টিস্যু ফালানোর ব্যাপার থাকে, এগুলো সবগুলো পুড়ে অথবা নির্দিষ্ট স্থানে রেখে তারপরে যাবেন। আমি হাত জোর করতেছি, এই সুন্দর প্রকৃতি দেখার যে ব্যাপারটা, এটাকে আপনারা বস্তি বানিয়ে দিচ্ছেন, একদম ধ্বংস করে দিচ্ছেন। এবং দেখেন, শত শত তাবু দিয়ে বিভিন্ন গ্রুপ আসছে, তো এরা তো আমাদের যে পর্যটক ভাইরাই আসছে, তো তারা এগুলো কি করতেছে? ওখানে গিয়ে দেখেন পুরা বস্তি বানিয়ে ফেলতেছে। তো এখানে যে আরো দেখেন যে পিছনে দোকানপাট আরো অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এই দোকানপাট এগুলো এইখানে বিভিন্ন দর্শনার্থীরা আসবে, এখানে বিভিন্ন ময়লা টয়লা, চিপসের প্যাকেট, বোতল সব কিছু ফেলে জায়গাটাকে একদম বস্তি বানিয়ে ফেলবে। তো আসলে আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষ বা কীরকম বা এই ধরনের থাকা খাওয়ার ব্যবস্থাগুলো করবে, যে নির্দিষ্ট প্রকৃতি দেখার যে মেইন পয়েন্ট, তার থেকে আরও অনেক দূরে মেইন যে প্রকৃতির দেখার জায়গাটা, সেক্ষেত্রে প্রয়োজনে হেঁটে এসে দেখে যাবে, এবং প্রকৃতি যেন ময়লা না হয়, এটা যেন অমর্যাদা না হয়, এইটা যেন প্রকৃতি অক্ষুণ্ণ থাকে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া। এটা যেমন পর্যটকদের পক্ষ থেকেও দায়িত্ব গ্রহণ করা উচিত, বুধ উদয় হওয়া উচিত, আবার যারা কর্তৃপক্ষ আছে তাদেরও হওয়া উচিত। অথচ এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে কোনো পর্যটন শিল্পে কোনো জায়গায় দর্শনীয় স্থানের মধ্যে এই ধরনের বোধ কারোর মধ্যে দেখা যায় না, না কর্তৃপক্ষ না যারা পর্যটক আছে তাদের মধ্যে, কারোর মধ্যে নেই। তো আমি বলবো, আশা করব যে এখানে যারা কর্তৃপক্ষ আছে বা এখানে যারা এখনও যারা ভিডিওটি দেখবেন, এখানে যারা আসবেন, এই ধরনের প্রকৃতি প্লিজ নোংরা করবেন না। এটা আসলে কোনো মানবিক পর্যায়ে পড়ে না, এটা কোনো পারিবারিক শিক্ষা না, প্রাতিষ্ঠানিক শিক্ষা না, এটা আপনার নিজের বুধ উদয়ের ব্যাপার। আপনাদের বুধটা উদয় হোক, এই কথা বলেই আমি আমার ভিডিওটি শেষ করব। সকলকে ধন্যবাদ, বাই বাই।